আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবিকুন নাহার। ইদানিং কিছু পেশেন্ট পাচ্ছি যারা ইনফার্টিলিটিতে ভুগছেন। তাদের হাজব্যান্ডের সেমেন অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে অ্যাজিওস্পার্মিয়া আসছে। গতকালই আমি এরকম একটা পেশেন্ট পেলাম। হাজব্যান্ড অফ দুজনেই ইয়াং, তারা বাচ্চার প্ল্যান করতে যাচ্ছে এবং আমার কাছে আসার পরে আমি তো রুটিন পরীক্ষাগুলো দেখি। সিমেন অ্যানালাইসিস হাজব্যান্ড বলছে যে আমার অ্যাজিওস্পার্মিয়া। তো অ্যাজিওস্পার্মিয়ার হিস্ট্রিতে যে জানতে পেলাম যে ভদ্রলোক যখন জন্মগ্রহণ করেছেন তার অন্ডকোষ অর্থাৎ টেস্টিস ডিসেন্ডেড ছিল না, অর্থাৎ অন্ডথলিতে ছিল না, তলপেটে ছিল। এবং উনি যখন কলেজে পড়েন, যখন দেখেন যে মাঝে মাঝে তলপেট ব্যথা করে, তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে তার অন্ডকোষটা হচ্ছে অন্ডথলিতে না হয়ে সে তলপেটে ছিল। এই যে ছেলে বাচ্চাদের অন্ডকোষ অন্ডথলিতে না থেকে তলপেটে থাকে, এটাকে বলে অ্যানঅর্কিজম। সাধারণত জন্মের পরপরই এটা ডায়াগনোসিস করা উচিত যে টেস্টিস অথবা অন্ডকোষটা আসলে যেখানে থাকার কথা সেখানে আছে কিনা। এটা যদি না থাকে দেখা যাবে যে নর্মালি আমাদের যে স্পার্মেটোজেনেসিস অর্থাৎ শুক্রাণু তৈরি হয় তার টেম্পারেচার লাগে হচ্ছে আমাদের শরীরের যে টেম্পারেচার তার চেয়ে 2 ডিগ্রি সেন্টিগ্রেড কম। তো সেক্ষেত্রে যেহেতু ভদ্রলোকের অন্ডকোষ ছিল তার তলপেটের ভিতরে, অর্থাৎ আমাদের বডি টেম্পারেচারের মতো, তার অন্ডকোষের ভিতরে যে স্পাম অর্থাৎ শুক্রাণু তৈরি হবে সেই পরিবেশ পায়নি। শুক্রাণু পরিবেশ তৈরি না পাওয়ার জন্য সে শুক্রাণু একেবারে নষ্ট হয়ে গেছে এবং তার পরিবেশ বেশি টেম্পারেচার জন্য নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এখন উনি অ্যাজিওস্পার্মিয়া নিয়ে আসছে। অ্যাজিওস্পার্মিয়া কিন্তু মানে হচ্ছে তার সিমেনে অর্থাৎ বীর্যে একটা মাত্র শুক্রাণু নাই। তাহলে এই যে আমার কাছে মনে হলো যখন ওনার সাথে কথা বলছে, উনি তো মন খারাপ করছিল যে আসলে ওইটা তো ওনার দোষ না, এবং এটা হলে তাহলে কীভাবে সে প্রিভেন্ট করতে পারতো। যে অন্ডকোষ তার অন্ডথলিতে না থেকে তলপেটে থাকলো, জন্মগতভাবে সে যে নিয়ে এসেছিল, জন্মের পরপর যদি ছেলে বাচ্চার অন্ডকোষ পালপেট করে দেখা যেত তার অন্ডথলিতে টেস্টিস অর্থাৎ অন্ডকোষ নাই, তাহলে সাথে সাথে পিডিয়াট্রিক সার্জারির সাথে যোগাযোগ করলে সার্জারির মাধ্যমে বাইরে নিয়ে আসা অর্থাৎ থলিতে নিয়ে আসলে তার টেম্পারেচারটা মেনটেন হতো এবং তার হয়তো বা স্পার্মেটোজেনেসিসটা মেনটেন হতো এবং শুক্রাণু এখন পাওয়া যেত। তিনি এখন আর ইনফার্টিলিটিতে ভুগতেন না। তো শুধুমাত্র এই মেসেজটা দেওয়ার জন্য যাদেরই ছেলে বাচ্চা হবে তারা ডাক্তারের কাছে ডেলিভারি করেন অথবা বাসায় ডেলিভারি করেন, যেখানেই করেন না কেন, ছেলে বাচ্চার অন্ডথলিতে অন্ডকোষ অর্থাৎ টেস্টিস আছে কিনা একটু জেন্টলি পালপেট করে দেখা উচিত। যদি থাকে তো ভালো, না থাকলে সাথে সাথে পিডিয়াট্রিক সার্জারির সাথে যোগাযোগ করা উচিত যে কী হয়েছে এবং এটার জন্য কী করতে হবে। শুধু এইটুকু ইন্টারভেনশন নিলে পরবর্তীতে সেই ছেলে বাচ্চাটা অ্যাজিওস্পার্মিয়া অর্থাৎ শুক্রাণুহীনতার যে কষ্ট, এটা থেকে রক্ষা পেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।